আবেদন তো করতেই হবে, আমাদের উপায় নেই তো, কি করে শোধ করবো? লোনটা তো শোধ না করলে তো আমাদের দিবো না। মুখ্যমন্ত্রী আসুক, আমাদের ক্ষতিপূরণ না দিলে আমরা কি করে বাঁচবো? জলপাইগুড়ি জেলায় চলতি মরশুমে প্রায় 37,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কৃষকদের কথায় 50 কেজি আলু ফলনে খরচ হয়েছে 375 টাকা। আলু বাছাই, প্যাকেট করে হিমঘরে পৌঁছতে আরও 75 টাকা। সব মিলিয়ে কৃষকের খরচ 450 টাকা। এবার সেখানে মাঠে আলুর দাম নামতে নামতে 50 কেজির বস্তা 50 টাকায় নেমে এসেছে। কৃষকদের অভিযোগ, দুর্দিনের সময় প্রশাসন বা কৃষি দপ্তর ভ্যানিশ। কেউ আসে নাই, আমরা ফর্ম জমা দিলাম কিন্তু কৃষি দপ্তরের লোক খোঁজ নেয়নি। না আসেনি। সম্পূর্ণ আলু তো পচে গেছে জলে, বৃষ্টির কারণে। এখন লোন কিভাবে পরিশোধ করবো ওটা নিয়ে আমাদের পুরো টেনশন। এবার যদি সরকার কিছু করে। ধূপগুড়িতে দীর্ঘশ্বাস, মাঠেই শেষ আলু। আর জেলা সদর জলপাইগুড়ি, নানা ঝড়ঝাপটা সামলে যারা আলু বাঁচাতে পেরেছেন তারা নাকি আলু রাখার বন্ড পাননি। কৃষকদের দাবি, আলু রাখতে গিয়ে হিমঘর মালিক তাদের নাকি মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছেন। আমাকে বলছে যে মমতা ব্যানার্জির কাছে যাও বন আনতে। আমি মালিক বলছে, নগদ মালিক। তা আমি এখন কি করতে পারি? আমি বন পাই নাই। জলপাইগুড়িতে যখন বিক্ষোভ দেখান কৃষকরা, তখন সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরেই ছিল মুখ্যমন্ত্রীর কর্মসূচি। এখানকার বন বাইরে বিক্রি হয়ে যায় কালো বাজারের মতো, ঠিক আছে? মালিকের কাছে বনের জন্য যদি যাই, বলে যে তুমি মমতার কাছে যাও। এটা আমরা জীবনেও বলিনি এবং আমরা এটা ভাবতেও পারি না। এই টাইপের যদি কোনো লোকের আমাদের সঙ্গে শত্রুতা থাকে, তারা এটা বানিয়ে বলতে পারে। হিমঘর মালিকের কাছে মুখ ঝামটা খেয়েও এলাকা ছাড়েননি কৃষকরা। সূত্রের খবর, এবছর রাজ্যে প্রায় 1.5 কোটি টন আলু উৎপাদন হয়েছে। হিমঘরগুলিতে আলু রাখার ক্ষমতা 82 লক্ষ মেট্রিক টন। সেখানে রাজ্য সরকার কৃষকদের থেকে আলু কিনবে মোটে 12 লক্ষ মেট্রিক টন। তাহলে বাকি বিরাট পরিমাণ আলুর ভবিষ্যৎ কি? অভাবে বিক্রি তবে আটকাবে কিভাবে? বিশেষ শিশি, গলায় দড়ি, এসবের দিকেই কি কৃষকদের ঠেলে দেওয়া হচ্ছে?